ফুটিয়ে ফেলেন। এই যুবদল, এই ব্যানারটি ফুটিয়ে ফেলতে হবে। এটা কিন্তু খুব খারাপ দেখা যাচ্ছে। যুবদল প্লিজ ব্যানারটি ফুটিয়ে ফেলেন। সামনে যারা আছেন বসে যেতে হবে সবাইকে। সবাই বসে যাবেন, সবাই বসে যাবেন এবং সাংবাদিক ভাইদেরকে অনুরোধ করবো আজকের এই পলো গ্রাউন্ড মাঠ খেলায় খেলায় পরিপূর্ণ। তিন ধরনের ঠাই নাই, তারুণ্যের উচ্ছ্বাসে উচ্ছ্বসিত আজকের এই বিশাল সমাবেশ হিন্দির মধ্যে মহা সমাবেশে পরিণত হয়েছে। আপনাদেরকে বলবো শান্তিপূর্ণভাবে আজকের এই অনুষ্ঠান উপভোগ করেছে। আমরা বিপ্লবী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। সংগ্রামী সমাবেশ তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের মতামত চিন্তা ভাবনাকে সামনে করা হবে, যার ভিত্তিতে আমরা একটি রাজনৈতিক সামাজিক নীতিগুলোকে আরো জনকল্যাণমুখী মানুষের চাহিদা অনুসারে পরিমার্জিত করতে পারব। তারুণ্যের একাগ্রতা, সম্পৃক্ততা এবং অংশগ্রহণের মাধ্যমে আমাদের নীতি নির্ধারণ প্রক্রিয়াকে আরো জনকল্যাণমুখী জনগণের নিকট দায়বদ্ধ রাখার চেষ্টা অব্যাহত থাকা হবে। সংগ্রামী সমাবেশ এই পর্যায়ে বক্তব্য রাখবেন চলমান গণতান্ত্রিক আন্দোলনে বাংলাদেশের ছাত্র সমাজকে তিনি এক টুকরো বিশেষ করে ঐক্যবদ্ধ করেছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি আমাদের মাঝে আজকে আকর্ষক হিসাবে উপস্থিত হয়েছেন আপনাদের আমাদের সকলের প্রিয় মানুষ, যিনি রাজনীতি করেন না কিন্তু দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের সকল মানুষ যাকে ভালোবাসেন, পছন্দ করে, তিনি হলেন আমাদের প্রিয় খেলোয়াড় বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক জনাব তামিম ইকবাল খান। আজকের এই মঞ্চে উপস্থিত হয়েছেন। আমি অনুরোধ করবো তাকে আসার জন্য। আপনারা একটু জায়গা করে দিবেন, আমাদের প্রিয় মানুষকে আসার জন্য জায়গা করে দিবেন। আমাদের মাঝে একটি মিছিল নিয়ে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক। এই চট্টগ্রামের সমাবেশ অনুষ্ঠানের জন্য যিনি অনেক কষ্ট করেছেন, প্রিয় ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন আহমেদ একটি বিশাল মিছিল নিয়ে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা ব্যারিস্টার মীর হেলাল সাহেবকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই এবং সুশৃঙ্খলভাবে মাঠে অবস্থান করার জন্য অনুরোধ করছি। সারা দেখছেন আজকের এই